বলেছিলাম না, সন্ধ্যের সময় মুখরোচক খাবার না হলে মন ভরে না। আরে মুখরোচক খাবার না হলেও একটু হালকা টেস্টি খাবার বানানো যেতেই পারে, তাই না? সন্ধ্যের সময় এদিকে আবার বরমাসাও ডিউটি থেকে চলে আসে। ওরও একটু ইচ্ছে করে একটু হালকা টেস্টি খাবার খাওয়ার জন্য। তাই ভাবলাম চলুন, একবার না হয় আজকে টেস্টি কিছু বানানো যেতেই পারে। তাহলে আমারও একটু খাওয়া হয়ে যাবে। ভারী কিছু না হলেও নাস্তার জন্য হালকা টেস্টি খাবার বানানো যেতেই পারে, তাই না? অনেকদিন সুজির হালুয়া বানানো হয়নি। সেই জন্য ভাবলাম চলুন আজ নয় একবার হালুয়া বানিয়ে দেখি। যদি বরমশাইয়ের ভালো লেগে যায় তো তাহলে ভালোই হবে, তাই না? তাই ভাবছি যে আজকে একবার ঝুরঝুরে সুজির হালুয়া বানাবো। দেখি বরমশাইয়ের কেমন লাগে। সেই জন্য ১ম এ নিয়ে নিলাম একটা কড়াই। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে নেব ১ চামচ ঘি। আর তারপরে যেটা নেব সবথেকে মেইন জিনিসটা সুজি। যতটা সুজি নেবেন তার পরিমাণ মতন ঘি নিতে হবে। এই সুজি আর ঘি দুটোই পরিমাণ মতো নিতে হবে। তারপরে এই সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না পর্যন্ত হালকা ব্রাউন কালার আসে। আসলে শীতকাল পড়েছে তো, আর শীতকালে না সত্যিই মন করে একটু টেস্টি, টেস্টি খাবার খেতে। গরমকালে অতটা মনে হয় না। শীতকালেই মনে হয়। শীতকালে বানাতেও খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। শীতকালে যেই খাবারটা সবথেকে বেশি মনে পড়ে সেটা হলো ১ কাপ গরম, গরম কফি আর ভেজ পকোড়া। এই ধরনের খাবার হলে তো আর কোনো কথাই হবে না, তাই না? তাহলে তো সন্ধেটা পুরো জমেই যাবে। চলুন, কথা বলতে, বলতে আমার কিন্তু সুজিটা প্রায় নাড়াই হয়ে এসেছে। দেখুন সুজির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? চলুন সুজিটা নাড়তে, নাড়তে এখানে নুন আর চিনিটা এড করে দিই। ১ম এ পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিই। আপনারা আপনাদের মিষ্টি যে যেমন মিষ্টি খাবেন সেভাবে আপনারা চিনিটা এড করবেন। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এই লবণ আর চিনি দিয়ে আরও ভালো করে সুজিটাকে নাড়াচাড়া করতে হবে। সুজিটা যখন নাড়তে, নাড়তে এভাবে ঝুরঝুরে হয়ে আসবে, তখন এর মধ্যে এড করে দেবো গরম দুধ। দুধটা এড করার সময় সেভাবে ভিডিও করতে পারলাম না। আসলে এক হাতে ভিডিও বানাচ্ছি আর এক হাতে নাড়াচাড়া করছি তো, তাই একটু অসুবিধা হয়ে গেছে দুধটা ঢালার সময়। অনেক অসুবিধা হয় জানেন তো, এক হাতে ক্যামেরা করতে আর এক হাতে কাজ করতে। কি করব বলুন? সফল হতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? যাই হোক, দুধ দেওয়ার পরে ভালো করে সুজিটাকে আরও নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সুজিটা একেবারে ঝুরঝুরে হয়ে আসে। আর দেখুন, আমি কিন্তু নাড়াচাড়া করতে, করতে সুজিটা একেবারে কিন্তু অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে, তাই না? আস্তে, আস্তে সুজির কালারটাও চেঞ্জ হচ্ছে। আস্তে, আস্তে সুজিটা দেখুন আরও অনেকটাই টেস্টি, টেস্টি মনে হচ্ছে, তাই না? তবে এই সুজির হালুয়া বানাতে আমি একা কিচেনে আসিনি। আমার সঙ্গে আরেকজনে এসেছে আমার হেল্প করতে। আমার বরমশাই। বরমশাই বলল যে, "চলো তুমি হালুয়ার জন্য সুজিটা নাড়াচাড়া করবে আর ভিডিও বানাবে। আর আমি তোমাকে একটু হেল্প করে দিই। বাদামগুলো একটু কুচো করে তোমার একটু হেল্প করে দিই।" তাই ভাবলাম যে চলো দুজনে মিলে আজকে না হলে সন্ধ্যের নাস্তাটা বানিয়েই নিই। সেই জন্য দেখুন ও আমাকে কত সুন্দর বাদামগুলো কুচি, কুচি করে দিয়েছে। নিয়েছি কিছুটা কাজু আর আমন্ড। এই কুচনো বাদামগুলো দিয়ে সুজির সঙ্গে মিক্সড করে দিলেই আমাদের হালুয়া রেডি। আমার তো হালুয়া রেডি। আপনারাও কিন্তু এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বানিয়ে। দেখবেন অনেক টেস্টি লাগবে খেতে। সত্যিই কিন্তু অনেক টেস্টি হয়েছিল খেতে। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।